অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছে। তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর এবং হামলার ঘটনা নজিরবিহীন। আর এমনই একটি ঘটনার সাক্ষী হলো পুরো দেশবাসী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এই ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। অনেকে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করেছেন। অবশ্য এ সময় অসুস্থ ছিলেন বলে জানান রুহুল আমিন। প্রায় ২ মাস পর শুক্রবার মসজিদে আসেন তিনি। জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। মিম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও ২ ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষে। এ সময় মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয়। ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হচ্ছিল তখন। কিন্তু মুহূর্তের মধ্যে জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত বাইতুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকে বাইতুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। মসজিদের সামনের রাস্তায় রাখা হয় একটি প্রিজন ভ্যান। বাইতুল মোকাররম মার্কেটের সামনে রাখা একটি পুলিশের এপিসি কার, পল্টন মোড়ে ছিল জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর, তেমনটাই জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। বাংলাদেশের মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুভূতির জায়গা। এর প্রতিষ্ঠাকাল প্রায় ৬০ বছর আগে বাওয়ানি নামক একটি মুসলিম পরিবারের উদ্যোগে প্রায় ৮ একর জমির উপর এই মসজিদ নির্মিত হয়েছিল। বাইতুল মোকাররম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে, যে কারণে এটি চারকোনা আকৃতির। পুরনো এবং নতুন ঢাকার মিলনস্থল পল্টন এলাকায় এই মসজিদটি তৈরি করা হয়েছিল সে সময়। পাকিস্তান আমলে ঢাকায় বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এত বড় মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৫৯ সালে বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। ১৯৬০ সালের ২৭ জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ২ বছর পর ১৯৬২ সাল নাগাদ মসজিদ নির্মাণের মূল কাজ মোটামুটি শেষ হয়। সিন্ধুর একজন স্থপতি এইচ থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেন। ১৯৬৩ সালে বাইতুল মোকাররম মসজিদে প্রথম নামাজ পড়া শুরু হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম।